মানে আমি আমার জন্মের পর থেকে আসলে মানে মনে হচ্ছে যে সবচেয়ে বড় জানাজার জামাত হবে এটা, আর অদূর ভবিষ্যতে এর থেকে বড় জামাত হবে কি না আমার কাছে মনে হয় না হবে। ওই উদ্দেশ্যে হাদির জানাজাতে অংশগ্রহণ করার জন্য আসছি। আর আমার কাছে মনে হয়েছে যে হাদি হচ্ছে গিয়ে আমার দৃষ্টিকোণ থেকে, আমার জন্মের পর থেকে হাদির মতো দেশপ্রেমিক এবং ওর মতো দেশপ্রেমিক আমার কাছে আর কাউকে মনে হয় নাই। ওই উদ্দেশ্য করে হাদির জানাজাতে অংশগ্রহণ করতে আসছি। হাদিকে যারা হত্যা করছে বা হত্যার সাথে হত্যার সাথে জড়িত, হাদির যে সেই ইচ্ছা ছিল, ও যে বলে গেছিল যে আমি একদিন মারা যাবো, যেন আমার যে মারবে তার জন্য বিচার করা হয়, এটা ওরই কথা, ওরই ভাষ্য। ঠিক সেই ওর কথা ধরে বলতেছি যে এই গভর্নমেন্ট থাক বা আমাকে আগে যে গভর্নমেন্টই আসুক, হাদির এই হত্যাকারী যে করছে এবং যারা এটা জড়িত আছে সকলকে জন্য আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে এই বিচার আমাদের দেখায় দেয়। গভর্নমেন্ট যেন এটা বিচারটা সুষ্ঠুভাবে বিচার করে। আর হাদিকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। হাদি অল্প কয়েকদিনের ভিতরে আমাদের সবাই মনটা জয় করে নিচ্ছে। ঢাকা ৮ আসনে থেকে উনি যদি নির্বাচন করতো, আলহামদুলিল্লাহ বিশাল পরিমাণ ভোটে উনি জয়লাভ করতো ইনশাআল্লাহ হয়তো। হ্যাঁ, আমরা সবাই দোয়া করবো হাজি ভাইয়ের জন্য, যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর শহীদ হিসাবে যেন কবুল করেন। আমি বরগুনা থেকে আসছি। হাদির মতো সন্তান ঘরে ঘরে হওয়া উচিত। হাদির মতো সন্তান এই দেশে প্রত্যেকের সন্তান হাদির মতো হওয়া উচিত। হাদি খুব ভালো ছেলে ছিল। হাদির জন্য সবাই দোয়া করেন, আর আমিও দোয়া করি। আর এত বড় জানাজা কোনো প্রেসিডেন্টেরও হয়েছে বললে সন্দেহ লাগে, এত বড় এত লোক। ইনশাল্লাহ হাদির জন্য ঘরে ঘরে সবাই আপনারা হাদির জন্য দোয়া করবেন, মা বোনের সবাই দোয়া করবেন হাদির জন্য আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আসলে আমরা একটা ইতিহাসে সর্বকালের স্মরণীয় সর্ববৃহৎ জানাজা দেখতে পাচ্ছি। কেন আজকে সে এত স্মরণীয়? একসময় যখন যেদিন সে গুলিবিদ্ধ হলো, তার আগের দিনও আমি তাকে চিনতাম না, কিন্তু সে আসলে হাদিস শরীফের আমার সেই কথাটা মনে পড়ছে যে আল্লাহ পাক যখন বান্দাকে ভালোবাসেন, পুরো আসমানবাসী জমিনবাসী তাকে ভালোবাসেন। আমার মনে হচ্ছে যে হাদি আল্লাহর কাছে অনেক প্রিয়। আজকে আল্লাহ পাক যে তাকে অনেক ভালোবাসেন তারই বহিঃপ্রকাশ ঘটতেছে যে সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে সবাই আজকে তার জানাজায় ঢল নামছে জানাজার। তো আমি সকলের কাছে আবেদন জানাই যে আমাদের প্রত্যেকেই যারা বাবা মা আছি, প্রত্যেকের সন্তানকে এরকম তৌহিদি চেতনায় ইমানের শিক্ষা দিয়ে আমরা গড়ে তুলব এবং আগামীতে আমরা প্রত্যেকের সন্তানকে হাদিকে আদর্শ হিসাবে মেনে আমাদের সন্তানকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করব। সর্বোপরি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার যে রেখে যাওয়া আমানত, তিনি যে কাজগুলো শুরু করেছিলেন দেশের জন্য, ইসলামের জন্য, তার অসমাপ্ত কাজগুলো যেন তার পরবর্তীরা। আমি আমার লাইফে এত মানুষ কোথাও দেখি না। এইটা বাংলাদেশের একটা রেকর্ড, ঠিক আছে? এটা বাংলাদেশের ইতিহাসে কারো জানা যে এত লোক হয় নাই, ঠিক আছে? উনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে সংগ্রাম করে গিয়েছেন। ওনার সংগ্রাম ধারাবাহিকতা আমরা প্রজন্ম যারা আছি তারা বজায় রাখবো, ধরে রাখবো। উনি আসলে উনার বুকে গুলি চালানো হয়েছে, এইটা শুধু একজন হাদি ভাইয়ের বুকে গুলি চালানো হয় না, এটা পুরো 18 কোটি বাঙালি জাতির বুকে গুলি চালানো হয়েছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান জানাবো যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা যে যার অবস্থান থেকে ভারতীয় যত পণ্য আছে সকল পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছি। আমরা সবাই প্রার্থনা করি, মোনাজাত করি, নামাজ পড়ি, 2 রাকাত অন্তত সবাই নফল নামাজ পড়ে হাদি ভাইয়ের জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আমি একজন দেশপ্রেমিকের বুকে গুলি চালানো হয়েছে। মুখে বলার মতন ভাষা নাই। মানে এমন একটা পার্সন, এমন একটা লোক যে আমাদের দুনিয়া থেকে চলে গেছে, তাকে আসলে ডিফাইন করার মতন মানে এই মজমাটাই, এই যে মানে মানুষজন, এই যে কোলাহল, এই যে ঢলটা নামছে, এটাই এনাফ মানে বলার মতো যে উনি কে ছিল, উনি কি ছিল আমাদের জন্য।